السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صدق الله المولانا العظيم. وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قوموا ليلها وصوموا نهارها أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ধারক বাহক হয়ে দিন ইসলামের প্রচার ও প্রসারের কাজে নিয়োজিত রেখেছেন। এই জন্য শুকরিয়াতান আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজ আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যা দীর্ঘ 1400 বছর যাবৎ আমালান চলে আসছে, তথা যার উপর 1400 বছর ধরে আমল হচ্ছে। তো অত্যন্ত আফসোসের সাথে বলতে হচ্ছে, নতুন গজিয়ে ওঠা একটি দল যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে থাকে, তারা জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে এই বলে যে হাদিসের মধ্যে শবে বরাত বলতে কোনো শব্দ নেই। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এই বিষয়টিরই তথ্যবহুল আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। বন্ধুরা, আমাদের তথাকথিত আহলে হাদিস বন্ধুরা যে বলে হাদিসে শবে বরাত বলতে কোনো শব্দ নেই, আমরাও বলি যে শবে বরাত শব্দ হাদিসে নেই। তবে হাদিসের মধ্যে লাইলাতু নিসফি মিন শাবান রয়েছে। তাই আহলে হাদিস বন্ধুদের এই নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার দ্বারা এই কথাটা মনে করব আমরা যে এটি তাদের অজ্ঞতার বিষয় বা অজ্ঞতার পরিচয়। কারণ শবে বরাত এটা ফার্সি শব্দ, এটা হাদিসের মধ্যে কিভাবে থাকবে? কারণ হাদিস এবং কোরআন সেটা তো আরবি। তাই শবে বরাত এটা যেহেতু ফার্সি শব্দ, আর সব মানি হলো রাত বা রজনী, আর বারাতের একাধিক অর্থ রয়েছে। তার মধ্যে একটি অর্থ হলো মুক্তি বা নাজাত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই রাতে বান্দাদেরকে গুনাহ থেকে মুক্তি দান করেন বা গুনাহ মাফ করে দেন, তাই এটাকে আমাদের পরিভাষায় শবে বরাত বলে নামকরণ করা হয়েছে। যেমনটি রোজা এবং নামাজের প্রতি লক্ষ্য করে আমরা বুঝতে পারি। কারণ রোজা এবং নামাজ এই শব্দ দুটিও হাদিসের মধ্যে নেই, কোরআনে নেই। তবে এই শব্দ দুটি দ্বারা, নামাজ দ্বারা আমরা যেটা কোরআনের শব্দ বা হাদিসের মধ্যে রয়েছে আস-সালাত, এমনিভাবে রোজা যেটা কোরআন বা হাদিসের মধ্যে রয়েছে আস-সাওম। তা আস-সাওম এবং আস-সালাত দ্বারা যেমন নাকি আমরা রোজা এবং নামাজ আমাদের পরিভাষা বানিয়ে নিয়েছি, পরিভাষায় এবার বলা হয়, ঠিক তদ্রূপ লাইলাতু নিসফি মিন শাবান থেকেও পরিভাষা হয়েছে শবে বরাত। তো এখানেও যেমন নাকি নামাজ এবং রোজা বলার দ্বারা নাজায়েজ হয়নি, ঠিক তদ্রূপ শবে বরাত এভাবে নামকরণ করার দ্বারাও সেটা নাজায়েজ হবে না। বন্ধুরা, আমি বলেছিলাম যে 1400 বছর পর্যন্ত শবে বরাত তথা যেটাকে হাদিসের মধ্যে লাইলাতু নিসফি মিন শাবান বলা হচ্ছে, এই লাইলাতুন নিসফি মিন শাবান এটি 1400 বছর যাবৎ পালিত হচ্ছে।
কিন্তু বর্তমানে এর মাঝে কিছু বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি হচ্ছে, যার কোনোটিকেই শরীয়ত সমর্থন করে না, বরং সর্বক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করা জরুরি। তাই তো বন্ধুরা, আমি বলে এসেছিলাম যে দীর্ঘ 1400 বছর যাবৎ শবে বারাতের উপর আমল চলে আসছে, তাই এখন তার প্রমাণের দিকে আমরা চলি। বন্ধুরা, তাকরিবান 15 থেকে 17 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে লাইলাতু নিসফি মিন শাবানের একটি বরকতপূর্ণ রাত। তো যার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত রয়েছে। তথা এই যে সকল সাহাবায়ে কেরামদের কথা আমি উল্লেখ করলাম, এই সকল সাহাবায়ে কেরাম সহ আরও 15 থেকে মোট 17 জন সাহাবী রাসূল থেকে বর্ণিত রয়েছে যে লাইলাতু নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি, তার প্রমাণ রয়েছে, অর্থাৎ তারা এর হাদিস বর্ণনা করেন। আর যেহেতু সাহাবায়ে কেরাম স্বয়ং তারা নিজেরাই এর হাদিসগুলো তথা লাইলাতু নিসফি মিন শাবান শবে বরাতের হাদিস বর্ণনা করেন, আর এর উপর তারা আমল করবেন না, এটা কোনোদিনও হতে পারে না। কারণ তাদের সামনে অবশ্যই ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের সেই আয়াত, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই আয়াত যেহেতু ছিল, তাহলে অবশ্যই আমরা এর দ্বারা এই কথা অবশ্যই মেনে নিতে পারি এবং মেনে নিতে আমরা বাধ্য যে সাহাবায়ে কেরাম লাইলাতু নিসফি মিন শাবান তথা শবে বরাতের উপরে আমল করেছেন এবং এই রাতটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত মনে করেছেন। এর সাথে সাথে তাকরিবান 22 জন তাবেঈ থেকে হাদিস বর্ণিত রয়েছে। এমনিভাবেই প্রত্যেক শতাব্দীর কিতাবাদির মধ্যে, প্রত্যেক শতাব্দীর লেখকদের কিতাবাদের মধ্যে, ফতোয়ায় সহ বিভিন্ন কিতাবাদের মধ্যে এই ব্যাপারে তথা শবে বরাত সম্পর্কে বিভিন্ন বিস্তারিত লেখা রয়েছে, যার দ্বারা প্রতীয়মান হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে আজ 1441 হিজরি পর্যন্ত প্রত্যেক যুগেই শবে বরাত তথা লাইলাতু নিসফি মিন শাবানের এই রাত্রিটিকে অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে। কারণ হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله إلى خلقه ليلة نصف من شعبان فيغفر لجميع خلقه إلا مشرك أو مشاهد أو كما قال عليه الصلاة والسلام। অর্থাৎ হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের 14 তারিখ দিবাগত রাত্রিতে, অর্থাৎ যেটি 15 তারিখের রাত্রি, সেই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি মনোনিবেশন করেন। মনোনিবেশ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের সকলকে মাফ করে দেন, তবে যারা মুশরিক এবং যারা বিদ্বেষ পোষণকারী, এমনিভাবে বিভিন্ন হাদিসের মধ্যে 8 শ্রেণীর লোকদের কথা রয়েছে, যাদের ছাড়া যে 8 প্রকার 8 শ্রেণীর লোক ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের জন্যই ক্ষমা ঘোষণা করেন এবং সকলকেই ক্ষমা করে দেন। তো বন্ধুরা, এই হাদিসটি সহিহ ইবনে হিব্বানের মধ্যে 5665 নং হাদিসের মাতাহাতে হাদিসটি রয়েছে, যে হাদিসটিকে আব্দুর রহমান মুবারকপুরী, যিনি তথাকথিত
আহলে হাদিসদের একজন মান্যবর ব্যক্তি। তিনি তার কিতাব তুহফাতুল আহওয়াজি সুনানে তিরমিজির সরা তার 2 নম্বর খণ্ডের 53 নং পৃষ্ঠায় এই হাদিসটিকে এবং এমনিভাবে আরও এই শবে বরাত সম্পর্কে যত হাদিস রয়েছে সেই হাদিসগুলোকে সহি বর্ণনা করেছেন। এমনিভাবে আলবানিও বলেছেন যে আলবানিকেও তারা একদম কঠোরভাবে মেনে থাকেন যে আলবানি যদি কোনো একটি কথা বলে তার বিপরীত যদি সারা দুনিয়ার বড় বড় স্কলার এবং বড় বড় মুহাদ্দিসিন একরাম, মুফতিয়ান একরাম, ফকিহ বিদ্বান, ফিকহ বিদ্বান থাকেন, তাদের কথা তারা এক সাইডে রাখেন এবং আলবানিকে তারা প্রাধান্য দিয়ে থাকেন। সে আলবানিও তিনি এই শবে বরাত সম্পর্কে যে হাদিসগুলো একাধিক সূত্রে বর্ণিত, কিন্তু মতন একটি, কিন্তু সূত্র একাধিক বর্ণিত, একাধিক সূত্রে বর্ণিত এই হাদিসের ব্যাপারে তিনি বলেন সহিহুন বিলা রাইবিন, অর্থাৎ নিঃসন্দেহে সহি। তার সিলসিলাতুল আহাদিস সহিহার 3 নম্বর খণ্ডের 168 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এই হাদিসকে সহি বলে প্রমাণ করে থাকেন। তো বন্ধুরা, এখন সর্বশেষ এই আরজি পেশ করব। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে যে হাদিসটি ইবনে মাজার মধ্যে রয়েছে, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এই হাদিসটি সনদান যদিও জয়ীফ, কিন্তু জয়ীফ হাদিস আমলের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ হচ্ছে যে সনদের মধ্যে যেই রাবিগণ বর্ণনা করে থাকেন হাদিসটিকে, সেই সনদের দুর্বলতার কারণে হাদিসটিকে দুর্বল বলা হয়। কিন্তু আমরা হাদিসটিকে দুর্বল না ভেবে, হাদিসটি যদিও সনদান দুর্বল কিন্তু যেহেতু আল্লাহ রসুলের হাদিস, তাই সেটিকে আমরা আমলান ক্ষেত্রে কোনোভাবেই ফেলে দেওয়ার মতো নয়, তাই সেটির উপর আমরা আমল করে যাব। তাই আমরা বলবো যে কুমু লাইলাহা, এই শবে বরাতে রাত্রিবেলা কিয়াম করা এবং ওয়াসুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখা। তো যদিও হাদিসটা জয়ীফ, হাদিসের সনদটি জয়ীফ, তাই এটা একটি রোজা রাখা, এটি একটি মুস্তাহাব আমল। রাখার দ্বারা যদি রাখা হয় তাহলে সওয়াব পাওয়া যাবে, আর যদি না রাখা তাহলে কোনো গুনাহ হবে না। তাই এই ক্ষেত্রে রোজা রাখতেই হবে, এই ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা করা যাবে না। এবং আমাদের হানাফি মাযহাবের পক্ষ থেকে এই বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। তাই যদি কেউ রোজা রাখে তাহলে সে মুস্তাহাব একটি আমল করলো, তাই তার উপরে সে সওয়াবের ভাগী হবে। তো বন্ধুরা, যেহেতু শবে বরাত তথা লাইলাতুন নিসফি মিন শাবান এই ব্যাপারে যে হাদিসগুলো বর্ণিত রয়েছে, সেই হাদিসগুলোর সমস্ত হাদিসগুলোকেই, যেহেতু এই রাত্রিটা বরকতপূর্ণ রাত হওয়ার ক্ষেত্রে তাদের 2 স্কলার তথা বড় বড় ব্যক্তি বিশেষ মান্যবর ব্যক্তি আব্দুর রহমান মুবারকপুরি এবং শেখ আলবানি, তারা দুজন যেহেতু এই হাদিসগুলোকে সহি বলেছেন, তাই এই হাদিসগুলো দিক থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই হাদিসগুলোর উপর সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। আর বিশেষভাবে আরেকটি বিষয়, যেটি হলো বর্তমান 2020 সালে আজ আমরা যে শবে বরাতে এসে পৌঁছেছি, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, আজ যে রাত্রিটা আমাদের সামনে রয়েছে, এই রাত্রিতে বিশেষভাবে যেহেতু সারা বিশ্ববাসী করোনা ভাইরাসের মহামারীতে আক্রান্ত রয়েছে, তাই বেশি বেশি নামাজ, দোয়া, জিকির আজকার, তেলাওয়াত, তওবা, ইস্তিগফার করে করোনা ভাইরাস থেকে আমরা পরিত্রাণের জন্য দোয়া করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। এবং যে সমস্ত বাড়াবাড়ি হচ্ছে তথা আতশবাজি এবং রুটি হালুয়া ইত্যাদি যেগুলো রয়েছে, এই অহৈতুক কাজকর্ম থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।